আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে সকাল সকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো সারাদিন কি করি, কি রান্না করি, কোথায় যাই, সবই তো আপনাদের সাথে শেয়ার করি। তো আজকেও ঠিক তেমনই আরেকটা ব্লগ নিয়ে আসলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন, আর হলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর সবাই, শুরুতে আমি বলতেছি, সবাই আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যার সামনেই যাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপুরা ভাইয়ারা। তো দেখতে থাকুন ভিডিওটি, আশা করি সবার ভালো লাগবে। তো চলুন দেখি কি রান্না হয় আজকে, কোথায় যাই। তো আপুরা ভাইয়ারা, এখন আমি রান্না বসাইছি। রান্নার জন্য আমি এখানে পেঁয়াজ নিয়ে নিছি তেলের মধ্যে। আমি কি রান্না করব জানেন? আপনাদের সবার ঘরে এরকম হয় যে মাছ ভেজে রাখলাম, অনেক সময় মাছটা খাওয়া হয় না, তখন এটাকে কি করব, মাছটাকে ঝোড়া করে ফেলি। তো আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের দেখাচ্ছি কিভাবে মাছের ঝোড়াটা করি। আমি আদা রসুনের পেস্টটা আমি আগে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। কাতলা মাছ ছিল আমার ফ্রিজে, কাতলা মাছ ভেজে রেখেছিলাম, এটা খাওয়া হয় নাই। তো এটার খাবার জিনিস তো আর ফেলে দেওয়া যায় না, তাই ভাবলাম যে এটাকে এভাবে করে খাই, ভাল লাগবে। আপনারাও এভাবে, আমি যেভাবে করতেছি এভাবে করে খাবেন, ভাল লাগবেন। কিন্তু আমার কাছে না লেবু পাতা ছিল না। লেবু পাতা থাকলে আমি লেবু পাতা দিতাম, আপনাদের যদি থাকে আপনারা লেবু পাতা দিয়ে নেবেন। তো মাছটাকে আমি, মশলাটাকে এভাবে আগে পানিতে ভিজিয়ে নিয়েছি। এখানে জিরার গুঁড়া দিছি একটু, এগুলো সব মশলাই দিয়েছি। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো নুন, যার অনেক গুণ। তারপর হচ্ছে জিরার গুঁড়াটা দিছি যেন একটু জিরার একটা ফ্লেভার আসে। তো জিরাটা দিছি, যা দেওয়ার পরে এখন এই মশলাটাকে কষাচ্ছি। কষানো হয়ে গেলে পরে ভালো করে কষাইতে হবে মশলাটা। তো দেখেন কি সুন্দর কালার আসছে মশলাটা, আমার অনেক সুন্দর একটা কালার আসছে, সুন্দর, মানে কষানো হয়ে গেছে প্রায়। এখন আমি মাছটা ঢেলে দিব। দেখেন আমার মাছটা, তো মাছগুলি এত সুন্দর মাছ, ফালাইতেও মায়া লাগতেছিল, তো একদম নষ্ট হয়নি, এত ভালো রয়েছে। পরে কি করলাম, যে চিন্তা করলাম যে এইভাবে করে খাই। পরে এর মধ্যে আমি ডাল নিয়ে নিচ্ছি, ডাল হাতে মেখে বসাবো। আমি প্রায় সময় আমি হাতে মেখে বসাই, আমার কাছে হাতে মাখা ডালটা আমাদের ঘরে সবাই পছন্দ করে। এই যে ডালটাও আমার প্রায় হয়ে গেছে, তাড়াহুড়া করতেছি তো আজকে এক জায়গায় যাব। তো রান্না করতে করতে দেখেন কত সুন্দর একটা কালার আসছে, তাই না? আপনারা যদি পারেন লেবু পাতা দিয়ে নেবেন। লেবু পাতা দিলে আলাদা একটা সেন্ট আসে, ওইটার গন্ধটাও ভাল লাগে। আমার তো ছিল না, তাই আমি দিতে পারিনি, থাকলে দিতাম। তো এখন রান্না করতে করতে পানির পাশে লেগে গেছে, তো গলাটা একদম শুকিয়ে আসছে। তো আমার ডালটা দেখেন, ডালটাও প্রায় হয়ে গেছে। এখন আমি একটু শরবত খেয়ে নেব, বসে রেস্ট করতেছি, শরবত খাবো। খাওয়ার পরে পরে ভাত টাত খাওয়া দাওয়া করবো। রান্না শেষে, গোসল টোসল করা শেষ হলে পরে খাওয়া দাওয়া করবো। শরবতটা খেয়ে গোসল করতে যাব। তো নামাজ কালাম পড়া হলে পরে খাওয়া দাওয়া শুরু করব। তো আজকে আপনাদের দেখেন আপুরা ভাইয়ারা, আমি মাছের ঝোড়া দিয়ে এত টেস্ট করে ভাত খাইতেছি, মানে এত মজা লাগতেছে। একটু ঝাল ঝাল হয়েছে, খুব ভাল লাগতেছে। তেলটা একটু আমার বেশি পড়ছে, তেল ইচ্ছা করে আমি বেশি দিছি, কারণ তেলটা যদি বেশি না দিই তেলে মানে ভাল লাগে না। অনেক সময় হয় কি, যে শুটকি তরকারির মধ্যে কিছু কিছু তরকারি আছে যে একটু হালকা তেল পড়লে, একটু তেল বাড়ায় দিলে ভাল লাগে। আবার কিছু কিছু তরকারি আছে ওগুলির মধ্যে তেল ভাল লাগে না। তো আমার খাওয়া প্রায় শেষ, অনেক মজা করে খাইলাম। তরকারিটা একটু ঝাল ঝাল হয়েছে, অনেক ভাল লাগছে, অনেক ভাল লাগছে। সবার কাছেই নাকি ভাল লাগছে, সবাই খুব প্রশংসা করছে তরকারির। যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তরকারিটা ভালোই হয়েছে। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ, মানে আজকে এক জায়গায় যাবো, তো এর জন্য এত তাড়াহুড়া করতেছি। বিকেল আজকে একটু রান্নাটাও দেরি হয়ে গেছে। আর রান্নাটা দেরি হয়ে গেছে কেন? গ্যাসের কারণে, গ্যাস থাকে না, এই হইলো সমস্যা। দিনের বেলা অনেক সমস্যা, জানেন না, একদমই মানে রান্না করতে এত সমস্যা।
তো খাবার দাবার শেষ, এখন আমি একটু রেস্ট করে এখন আম্মু আর আমি বের হলাম। তো আম্মু গেটের সামনে অপেক্ষা করতেছে আমার জন্য, আমি নামতেছি। তো দেখি এক জায়গায় যাবো, চলেন আপনাদেরকে নিয়ে যাব সাথে। তো জায়গাটা সুন্দর, মানে সামনাসামনি দেখলে অনেক ভাল লাগে, কিন্তু ওখানে থাকতে ভাল লাগে না। আর একটু গ্রাম এলাকা তো দেখলে বুঝবেনই না ওইটা যে গ্রাম, একদমই বুঝবেন না, কারণ এত সুন্দর রাস্তা হয়েছে, বোঝার কোনো উপায় নাই যে এটা যে একটা গ্রাম। তো এখন আম্মু আর আমি যাচ্ছি, দেখেন এই হালকা একটু বৃষ্টি হয়েছে, তাতে পানি পানি জমে গেছে। এটা দেখেন এই যে মাজার রোড, আমরা একদম মাজারে আসছি। এটা হচ্ছে মাজারের মেন গেটটা, উত্তরখান মাজার, উত্তরখান মাজারের মেন গেটটা, ওইটা ওই যে মসজিদটা দেখা যেতেছে। তো আমরা এখন এখানে আসছি, এখানে আসছি মূলত দুধ কেনার জন্য, কারণ এখানে ভালো খাঁটি দুধ পাওয়া যায়, গরুর দুধ। আর হলো আপনার 1 নম্বর খাঁটি দুধটা পাওয়া যায়, এটা কোনো পানি মিক্সড করে না। যেই বাসায় আসছি, এবার একটা ভাবির কাছে আসছি, ওনারা ভালো দুধ দেন। তো ওনাদের গরু আছে, ওনাদের কাছ থেকে নিই আমরা সব সময় দুধ। তো এখন আমি আজকে 3 কেজি নিয়ে নিলাম এখান থেকে। আম্মু আর আমি আসছিলাম এই দুধটা নেওয়ার জন্য, এখানে এত দূর আসছি। তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি। দেখেন গাছপালা কি সুন্দর না, প্রকৃতি। তো রাস্তাঘাট দেখেন, এটা সামনে একটা বাড়ির কাজ চলতেছে। তো ওনার ভাবির বাসা থেকে বের হয়ে তো একটা রিক্সা নিলাম, এখন রিক্সা করে যাইতেছি বাসায়। দেখেন এই যে রাস্তাঘাটগুলি আগে এরকম ছিল না, কি অবস্থা ছিল, মানে রাস্তা এখন এত সুন্দর করছে। আর আপুরা ভাইয়ারা, সুন্দর হইলে কি হবে, এত নীরব, এত নিরিবিলি এলাকা যে বলার মতো না। আমার কাছে একদমই ভাল লাগে না, সত্যি কথা যেটা। এখানে মানে আবার উঁচু উঁচু বিল্ডিং, অনেক সুন্দর সুন্দর বিল্ডিং, এখানে অনেক ভালো ভালো বিল্ডিং সবই আছে, কিন্তু ভাল লাগে না আমার কাছে এখানে। তো আমরা বাসায় চলে আসছি, বাসায় এসে সন্ধ্যার নাস্তা করার জন্য এখানে নুডলস বসাইছি, নুডলস খাবো আর চা খাবো। তো আম্মু আবার রুটিও নিয়ে আসছিল সাথে, যে রুটিও খাবো। পরে বললাম যে রুটিটা রেখে দাও, যে এখন নুডলস খাই, নুডলস দিয়ে চা দিয়ে খাই, পরে চা খাই। পরে বললো যে আচ্ছা ঠিক আছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, চাটা খাওয়া শেষ, ভাতটা তো আমাদের রাতের খাবার শেষ। এখন আমরা একটু আম খাবো ভরা পেটে, অবশ্যই আম খেতে হয়, আমটা এত মিষ্টি। তো আপুরা ভাইয়ারা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর একটা লাইক ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।